এই মুহূর্তের সবথেকে বড় খবর, মিউচুয়াল ট্রান্সফার চালুর আগে শুরু হবে সারপ্লাস ট্রান্সফার। আপাতত পোর্টাল বন্ধ। শিক্ষকদের ধরে ধরে বদলি করবে রাজ্য সরকার। জোর তোড়জোড় শুরু। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কোন স্কুলে কতজন পড়ুয়া রয়েছে, কোথায় কতজন শিক্ষক রয়েছেন, শিক্ষাকর্মীর সংখ্যাই বা কত, কোন স্কুলে কত শূন্যপদ রয়েছে, সে বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করল শিক্ষা দপ্তর। প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষকের কাছে এই বিষয়ে একটি রিপোর্ট জমা দেবেন জেলা স্কুল পরিদর্শক। তারপর সেই রিপোর্ট জমা পড়বে বিকাশ ভবনে। রাজ্যে বেশ কিছু সরকারি স্কুলে পড়ুয়ার সংখ্যা তুলনামূলকভাবে কমে গিয়েছে। অনেক ক্ষেত্রে স্কুলে পড়ুয়ার সংখ্যা অনেক কম থাকলেও আনুপাতিক হারে শিক্ষকের সংখ্যা বেশি। আবার কোথাও পড়ুয়া বেশি থাকলেও শিক্ষক শিক্ষাকর্মীর সংখ্যা তুলনায় কিছুটা কম। এই অবস্থায় প্রতিটি স্কুলের কোথায় কি পরিস্থিতি তা জেনে নিতে চাইছে শিক্ষা দপ্তর। একটি নির্দিষ্ট ফর্মও পাঠানো হচ্ছে স্কুলগুলিকে। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ার সংখ্যা জানতে চাওয়া হয়েছে। একাদশ এবং দ্বাদশ বিষয়ভিত্তিক অর্থাৎ কলা এবং বিজ্ঞান এই বিভাগের পড়ুয়ার সংখ্যাও জানতে বলেছে শিক্ষা দপ্তর। একই সঙ্গে কোন স্কুলে কত শিক্ষক শিক্ষাকর্মীর অনুমোদিত পদ রয়েছে, বর্তমানে কতজন সেই স্কুলে রয়েছেন, কতগুলি শূন্য পদ রয়েছে তাও জানতে চেয়েছে বিকাশ ভবন। কবে থেকে ওই পদগুলি ফাঁকা রয়েছে সেটিও স্কুলগুলিতে জানাতে বলা হয়েছে। সূত্রের খবর, যে স্কুলগুলিতে আনুপাতিক হারে অতিরিক্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছেন তাদের প্রয়োজন অনুসারে বদলির চিন্তাভাবনা শুরু করা হয়েছে। বিশেষ করে যে স্কুলগুলিতে ছাত্র শিক্ষক অনুপাত তুলনায় কম রয়েছে সেখানে তাদের বদলির কথা ভাবছে শিক্ষা দপ্তর। রাজ্যের কোন স্কুলে ছাত্র শিক্ষক অনুপাত কীরকম রয়েছে সে বিষয়ে বিকাশ ভবনের হাতে আগে থেকেই একটি আভ্যন্তরীণ হিসেব রয়েছে। বিকাশ ভবন সূত্রে খবর, প্রায় 250 স্কুলে ছাত্র ভর্তির হার প্রায় শূন্য, অথচ সেগুলিতে 5-6 জন করে শিক্ষক রয়েছেন। পড়ুয়ার সংখ্যার হিসাবে রাজ্যের বিভিন্ন স্কুলে প্রায় 1200 শিক্ষক বেশি রয়েছেন। সূত্রের খবর, যে স্কুলগুলিতে আনুপাতিক হারে অতিরিক্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছেন তাদের প্রয়োজন অনুসারে বদলির ভাবনা চিন্তা করা হচ্ছে। বিশেষ করে যে স্কুলগুলিতে ছাত্র শিক্ষক অনুপাত তুলনায় কম রয়েছে সেখানে তাদের বদলির কথা ভাবছে শিক্ষা দপ্তর। উল্লেখ্য, এই সময়ে দাঁড়িয়ে সুতোর উপর ঝুলছে প্রায় 26,000 শিক্ষকের ভাগ্য। নিয়োগ দুর্নীতির অভিযোগে স্কুল সার্ভিস কমিশন 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। তবে আপাতত সেই নির্দেশের ওপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ রয়েছে। আগামী মঙ্গলবার ফের সেই মামলা উঠবে সর্বোচ্চ আদালতে। সেখানে কি এই 26,000 শিক্ষকেরই চাকরি থাকবে কি থাকবে না সেই সংক্রান্ত রায় দেবে সুপ্রিম কোর্ট। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।